ওম শান্তি। আজ 15ই সেপ্টেম্বর 2024 অব্যক্ত বাপদাদার অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অমূল্য অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 31শে ডিসেম্বর 2001 সালে শুনিয়েছিলেন। বাবা বলছেন, এই নববর্ষে সফলতা ভবর বরদানের দ্বারা বাবা এবং নিজের প্রত্যক্ষতা সমীপে নিয়ে এসো। আজ নবযুগের রচয়িতা নিজের মাস্টার নবযুগ রচয়িতা বাচ্চাদের সাথে নববর্ষ উদযাপন করতে এসেছেন। নববর্ষ উদযাপন করা এটা তো বিশ্বের সবাই উদযাপন করে, কিন্তু তোমরা সবাই নবযুগ সৃজন করছো। নবযুগের খুশি সব বাচ্চার মধ্যে রয়েছে। তোমরা জানো যে নবযুগ এখন সমাগত প্রায়। দুনিয়ার লোকের নববর্ষ উদযাপন করা একদিনের জন্য, আর তোমরা সকলে সম্পূর্ণ সঙ্গম যুগই নবযুগের উদযাপন করো। নববর্ষে খুশি উদযাপন করে, একে অপরকে গিফট দেয়। সেই গিফটটি বা কি? অল্প সময়ের জন্য সেই গিফট। নবযুগ রচয়িতা বাবা তোমরা সব বাচ্চার জন্য কোন গিফট নিয়ে আসেন? গোল্ডেন গিফট। গোল্ডেন গিফট অর্থাৎ গোল্ডেন যুগে যা আপনা থেকেই গোল্ড হয়ে যায়, নতুন হয়ে যায়। কিছু সময় পরে নতুন বছরে শুরু হবে, কিন্তু সব কিছু নতুন হবে না। তোমাদের নবযুগে প্রকৃতিও নতুন হয়ে যাবে, আত্মাও নতুন বস্ত্র নতুন শরীর ধারণ করবে। সব বস্তু নতুন অর্থাৎ শতপ্রধান গোল্ডেন এজের হয়ে যাবে। তাই তো নতুন বছর উদযাপন করার সময় তোমাদের মনে বুদ্ধিতে নতুন যুগই স্মরণে আসছে। নবযুগ স্মরণে আছে তো, নাকি আজকের দিনে নতুন বছর স্মরণ আছে? বাপদাদা প্রথমে অভিনন্দন জানান নবযুগের, আবার সেই সঙ্গে অভিনন্দন জানান নতুন বছরের। এই মূল্যে 31শে ডিসেম্বর 2001 সালে শুনিয়েছিলেন। তাই নববর্ষের অভিনন্দন জানাচ্ছেন, নতুন বছরের অভিনন্দন জানাচ্ছেন, সেই সঙ্গে নতুন যুগের অভিনন্দনও জানাচ্ছেন। কেননা তোমরা সবাই নববর্ষ উদযাপন করতে এসেছো। উদযাপন করো, খুব করে উদযাপন করো। অবিনাশী গিফট যা বাপদাদার দ্বারা প্রাপ্ত হয়েছে তার অবিনাশী অভিনন্দন উদযাপন করো। সদাই একে অপরকে শুভ ভাবনার অভিনন্দন জ্ঞাপন করো। এটাই প্রকৃত অভিনন্দন। যখন অভিনন্দন জানাও তখন নিজেও খুশি হও আর অন্যেও। সুতরাং প্রকৃত হৃদয়ের অভিনন্দন হল পরস্পরের প্রতি হৃদয়ের শুভ ভাবনা, শুভ কামনার আনন্দ জ্ঞাপন। শুভ ভাবনা এমন শ্রেষ্ঠ অভিনন্দন যা কোনো আত্মার মধ্যে যেরকমই ভাবনা থাকুক না কেন, ভালো ভাবনা বা ভালো ভাব যদি নাও বা থাকে, তবুও তোমাদের শুভ ভাবনা তাদের ভাবও বদলাতে পারে, স্বভাবও বদলাতে পারে। কার্যত স্বভাব শব্দের অর্থই হল সু অর্থাৎ শুভ ভাব। সব সময় প্রত্যেক আত্মাকে এই অবিনাশী অভিনন্দন জ্ঞাপন করে চলো। তোমাকে যে যা কিছুই দিক না কেন, তুমি সবাইকে শুভ ভাবনা দাও। তোমরা সব অবিনাশী আত্মার অবিনাশী আত্মিক স্থিতিতে স্থিত হওয়াতে সেই আত্মার পরিবর্তন হয়ে যাবে। সুতরাং এই নতুন বছরে কি বিশেষত্ব আনবে? নিজের মধ্যেও, সবার মধ্যেও এবং সেবাতেও। প্রত্যেকে নিজের নবীনত্বের প্ল্যান বানিয়েছ, নাকি এখন শুধু নতুন বছর উদযাপন করে নেবে? মিলন উদযাপন করেছ, নতুন বছর উদযাপন করেছ, নবীনত্বের কি প্ল্যান বানিয়েছ? বাপদাদা প্রত্যেক বাচ্চাকে এই বছরের জন্য বিশেষ এই ইশারা দিচ্ছেন যে সময় অনুসারে এখন সব বাচ্চা হয় তারা সাকারের সম্মুখে বসে আছে,
অথবা দেশে বিদেশে বিজ্ঞানের সাধন দ্বারা শুনছে, দেখছে, তাদের সবাইকে বাপদাদাও দেখছেন। সবাই খুব আরামে বসে আনন্দে দেখছে। তো সমগ্র বিশ্বের বাপদাদার অতি প্রিয়, অতি মিষ্টি বাচ্চাদেরকে বাপদাদা এই ইশারাই দিচ্ছেন যে এখন নিজের এই ব্রাহ্মণ জীবনে অমৃতবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত সঞ্চয়ের খাতা বাড়াও, জমার খাতা বাড়াও। প্রত্যেককে নিজের কার্য অনুসারে নিজের বানাও। ব্রাহ্মণ জীবনে যে ভাণ্ডারই প্রাপ্ত হয়েছে সেই প্রতিটা ভাণ্ডারের সঞ্চয় বা পুঁজির খাতা বাড়াও। কেননা বাপদাদা আজ চতুর্দিকের বাচ্চাদের বছরের শেষ পর্যন্ত রেজাল্ট দেখেছেন। কি দেখেছেন? জেনে তো গেছো, টিচাররাও জেনে গেছে, ডবল ফরেনার্সও জেনে গেছে, মহারথীও জেনে গেছে। জমার খাতা যতটা জমা উচিত ততটা ডট ডট ডট। বাবা কি বলতে পারেন? তোমরা নিজেরাই বলো। কেননা বাপদাদা জানেন যে সর্বভাণ্ডার জমা করার সময় শুধু এখন, এই সঙ্গমে, এই ছোট যুগে যত জমা করেছ সেই অনুসারে সারা কল্প প্রারব্ধ প্রাপ্ত করতে থাকবে। এই অবিনাশী ধন রত্ন আমরা যা জমা করছি, এই অবিনাশী ধন রত্নই পরবর্তী জন্মে আমরা স্থূল হিসেবে পাব। তাই আত্মারূপী ব্যাটারি এখন বাবার কাছ থেকে চার্জ করে নিতে হবে, ফুল চার্জ। আমরা লৌকিকে প্রতিদিন আমাদের ফোন সকালে চার্জ করে তারপরে বাড়ির থেকে বেরোই সারাদিনের জন্য। আমরা আবার নতুন নাটকে প্রবেশ করতে যাচ্ছি, সেখানে আমরা অভিনয় করব। তাই এখন বাবার কাছ থেকে আমি আত্মারূপী ব্যাটারি ফুল চার্জ হয়ে নেব। এই চার্জের দ্বারাই আমি স্টেজে অভিনয় করব। আবার 5000 বছর পরে যখন বাবা আসবে তখন আমি আবার বাবার কাছ থেকে খেতে পারবো, অর্থাৎ চার্জ হতে পারবো। তাই ফুল চার্জ হওয়ার সময় এখন। যতটা চার্জ হবে ততটাই তুমি ভালোভাবে অভিনয় করতে পারবে। তো বাবা বলছেন এখনই জমা করার সময়, তাহলে ফুল সম্পূর্ণ জমা করো। এই ছোট যুগে যত জমা করেছো সেই অনুসারে সারা কল্প প্রারব্ধ প্রাপ্ত করতে থাকবে। যেটা তোমাদের স্লোগান রয়েছে না, কোন স্লোগান? এখন নয় তো ডট ডট ডট, পরে কি আছে? এখন নয় তো কখনো নয়। এই স্লোগান মাথায় তো খুব স্মরণ থাকে, কিন্তু হৃদয়ে এবং স্মরণে তোমরা ভুলে যাও, তো স্মরণও থাকে। সবচেয়ে বড় থেকে বড় ভাণ্ডার এই ব্রাহ্মণ জীবনের শ্রেষ্ঠত্বের আধার সংকল্প শক্তির ভাণ্ডার, সময়ের ভাণ্ডার, শক্তির ভাণ্ডার, জ্ঞানের ভাণ্ডার, প্রেমের ভাণ্ডার, সুখের ভাণ্ডার, শান্তির ভাণ্ডার, আনন্দের ভাণ্ডার, পবিত্রতার ভাণ্ডার। বাকি স্থূল ধনের ভাণ্ডার তো কমন। তো বাপদাদা দেখেছেন তোমরা প্রত্যেক ব্রাহ্মণ যতটা শ্রেষ্ঠ সংকল্পের ভাণ্ডার দ্বারা নিজেকে বা সেবাকে শ্রেষ্ঠ বানাতে পারো, তাতে এখন আরও আন্ডারলাইন করতে হবে। তোমরা সব ব্রাহ্মণের একটা শ্রেষ্ঠ সংকল্পে, শুভ সংকল্পে এত শক্তি আছে যা আত্মাদের অনেক সহযোগ দিতে পারে। সংকল্প শক্তির মহত্ব এখন আরও যতটা চাও ততটা বাড়াতে পারো। যখন সায়েন্সের সাধন রকেট দূরে বসে যেখানে চাও, যখন চাও, যে স্থানে পৌঁছাতে চাও 1 সেকেন্ডে পৌঁছাতে পারো, তো তোমাদের শুভ শ্রেষ্ঠ সংকল্পের সামনে এটা কি? রিফাইন বিধিতে কার্যে প্রয়োগ করে দেখো, তোমাদের বিধির সিদ্ধি অনেক শ্রেষ্ঠ। কিন্তু
এখন অন্তর্মুখিতার ভাটটিতে বসো। সুতরাং এই নতুন বছরে নিজের ইচ্ছাতে সর্বভাণ্ডারের জমার স্কিম বানাও, জমার খাতা বাড়াও। সারাদিনে নিজেই নিজের জন্য অন্তর্মুখীর ভাটটির জন্য সময় ফিক্স করো। নিজে নিজেই করতে পারো, অন্য কেউ করে দিতে পারে না। তো আমরা উপোস থাকি না লৌকিকে পুজো করার সময়, তো সেটা তো শরীরকে চিনতাম, তাই শরীরকে উপোস করাতাম। বেচারা শরীরের তো কোনো দোষ নেই, কিন্তু শরীরকে আমরা অনেক কষ্ট দিয়েছি। বাবা বলছেন যে মন সারাক্ষণ কিছু না কিছু ভাবতে থাকছে, সেই মনকে উপোস করাও। কিছু ভাববো না, 10 মিনিট আমি কিচ্ছু ভাববো না। পরে ভাট্টি করো, 30 মিনিট আমি কিছুই ভাববো না, আমার মন নিঃসংকল্প মন। তারপর 1 ঘন্টা এভাবে নিজের মনকে তৈরি করো। তারপর মন যখন পরিষ্কার জমি হয়ে যাবে, খালি হয়ে যাবে, সেখানে উচ্চ শুদ্ধ সুন্দর সুন্দর সংকল্পের বীজ বপন করো। এইভাবে ভাট্টি করো। বাবা বলছেন প্রত্যক্ষতা বর্ষের আগে এই বর্ষকে বাপদাদা সফলতা ভবর বর্ষ বলে। সফলতার আধার সব ভাণ্ডার সফল করো, সফল করো, সফলতা প্রাপ্ত করো। সফলতা প্রত্যক্ষতাকে আপনা থেকেই প্রত্যক্ষ করবে। বাঁচা সেবা অনেক ভালো করেছো, কিন্তু এখন সফলতার বরদান দ্বারা বাবার স্বয়ংয়ের প্রত্যক্ষতা সমীপে নিয়ে এসো। তো সফলতার বরদান যা আমরা প্রাপ্ত করছি, তার দ্বারা বাবার এবং নিজের স্বয়ংয়ের প্রত্যক্ষতা সমীপে নিয়ে এসো। আমরা গুপ্ত পুরুষার্থী, আমরা দৈবিগুণ ধারণ করছি, আমরা বিষবিহীন হয়ে উঠছি, নারী থেকে লক্ষ্মী হয়ে উঠছি, নর থেকে নারায়ণ হয়ে উঠছি। এখন প্রত্যক্ষতা, আমরা যে গ্রিন রুমে আমরা সাজগোজ করছি, রিহার্সাল করছি, সেটা এখন এই দুনিয়ার সামনে প্রত্যক্ষে সামনে আনতে হবে। তো বাবা বলছেন প্রত্যেক ব্রাহ্মণের জীবন সর্বভাণ্ডারে সম্পন্ন আত্মা অনুভূত হোক। আজকালকার আত্মারা তোমাদের অনুভবী মূর্তরূপ দ্বারা অনুভূতি করতে চায়। তারা কম শুনতে চায়, অনুভূতি বেশি চায়। অনুভূতির আধার হলো ভাণ্ডারের জমা খাতা। এখন সারা দিনে মাঝখানে মাঝখানে নিজের এই চার্ট চেক করো। সর্বভাণ্ডার কত জমা করেছো, জমার খাতা বের করো। জমা খরচের হিসেব পোতামেল বের করো। 1 মিনিটে কত সংকল্প চলে, সংকল্পের ফাস্ট গতি আছে তো? কত সফল হয়েছে, কত ব্যর্থ হয়েছে, কত শক্তিশালী থেকেছে, কত সাধারণ থেকেছে, চেক করার মেশিন তো তোমাদের কাছে আছে নাকি নেই? সবার কাছে চেকিং মেশিন আছে, টিচারদের কাছে আছে। তোমাদের সেন্টারে যেমন কম্পিউটার রয়েছে, ইমেল আছে, তেমন এই চেকিং মেশিন আছে। ডবল ফরেনার্সের কাছে আছে, চলে নাকি বন্ধ হয়ে পড়ে আছে? পাণ্ডবদের কাছে চেকিং মেশিন আছে? সবার কাছে আছে। কারো কাছে না থাকলে অ্যাপ্লিকেশন দাও। যেমন কোথাও যদি অফিস খোলো, তো প্রথমে ভাবো যে অফিস বানানোর আগে আজকালকার যুগে কম্পিউটার দরকার, ইমেল দরকার, টাইপ মেশিন দরকার, কপি বের করার মেশিন দরকার। দরকার তো? তো ব্রাহ্মণ জীবনে তোমাদের হৃদয়ের অফিসে এই সব মেশিন আছে নাকি নেই? বাপদাদা আগেও বলেছেন যে বাপদাদার কাছে প্রকৃতিও আসে, এটা বলার জন্য যে আমি এভার রেডি। সময়ও ব্রাহ্মণকে বারবার দেখতে থাকে ব্রাহ্মণ প্রস্তুত আছে কি না। বারবার ব্রাহ্মণদের কাছে ঘুরছে। তো বাপদাদা জিজ্ঞাসা করেন, তোমরা হাত তো খুব ভালোই তুলে থাকো। বাপদাদাও খুশি হন। এখন এমনভাবে এভার রেডি হও
যাতে প্রতিটা সংকল্প, প্রতিটা সেকেন্ড, প্রতিটা শ্বাস যা অতীত হয়েছে তা যেন বাহ বাহ হয়, হওয়াই নয়, বাহ বাহ হোক। তো বাবা বলছেন, প্রশ্ন নয়, কেন, কি করে, এরকম নয়, বাহ বাহ হয়ে যাক। এখন কোনো সময় বাহ বাহ হয়, কোনো সময় বায়ের পরিবর্তে হওয়াই হয়ে যায়। কোনো সময় বিন্দু লাগাও আর কোনো সময় কোশ্চেন মার্ক এবং আশ্চর্যের চিহ্ন লেগে যায়। তোমাদের সকলের মনও যেন বলে বাহ। আর যারাই সম্বন্ধ সম্পর্কে আসো, হতে পারে ব্রাহ্মণের অথবা যারা সেবা করে তাদের প্রতি বাহ বাহ শব্দ বের হতে দাও। আচ্ছা, তো আজ গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার ব্রহ্মা বাবার এক শুভ আশা রয়েছে। ব্রহ্মা বাবা বলেছেন, আমার গ্রেট গ্রেট গ্র্যান্ড সন্সকে বিশেষ একটা কথা বলার আছে। সেটা কি? সেটা হলো সদা সব বাচ্চার মুখে সদা আধ্যাত্মিকতার এক হাসি থাকবে। শুনেছ? ভালো করে কান খুলে শোনো। আর দ্বিতীয়ত, মুখে সদা মধুরতা থাকবে। একটি শব্দ বিনা মধুরতা হবে না। মুখমণ্ডলে আধ্যাত্মিকতা হবে, মুখে মধুরতা হবে, আর মন বুদ্ধিতে সদা শুভ ভাবনা, দয়াবানের ভাবনা, দাতা ভাবের ভাবনা হবে। প্রতিটা কদমে ফলফাদার হবে। তো এটা করতে পারো তোমরা? টিচার্স, তোমরা এটা করতে পারো? ইউথ, তোমরা করতে পারো? অর্থাৎ যুবক, তোমরা করতে পারো? জ্ঞান সরোবরে দেশ বিদেশের রিট্রিট চলছে। বাপদাদার কাছে ইউথ গ্রুপের রেজাল্ট খুব ভালো এসেছে। পদ্মগুণ অভিনন্দন তোমাদের। এটা ভালো রেজাল্ট, ভালো অনুভবও করেছ। বাপদাদা খুশি হয়েছেন, বাপদাদা অনুভবও শুনেছেন। কিন্তু এখন অমর ভবর বরদান দ্বারা এই অনুভব অবিনাশী রাখো। যা কিছু হয়ে যাক না কেন, তোমাদের আধ্যাত্ম অনুভবকে সদা সামনে বাড়াতে থাকো, কম হতে দিও না। 3 মাস পর মধুবনে আসো বা না আসো, 3 মাস পর ফরেন থেকে তো আসবে না, কিন্তু তোমাদের অ্যাকাউন্ট বজায় রেখো আর বাপদাদার কাছে পাঠিয়ে দিও। বাপদাদা রাইট করবেন, কিংবা যা হবে সেই পার্সেন্টেজ দেবেন। ঠিক আছে? হ্যাঁ, এক হাতের তালি বাজাও। আচ্ছা, আজ শুভ ভাবনার মুবারক দিন, তাই তো আরও খুশখবর শুনেছেন, বাপদাদা দেখেছেনও। ছোট ছোট বাচ্চারা মুকুটধারী হয়ে বসে আছে। তোমরা তো মুকুট পাবে, এদের এখনই প্রাপ্ত হয়েছে। উঠে দাঁড়াও, দেখো মুকুটধারী গ্রুপ দেখো। বাচ্চারা সদাই হৃদয়ে বিশুদ্ধ। তোমরা বিশুদ্ধ হৃদয়ের, তাই তো? ভালো হয়েছে। বাচ্চাদের রেজাল্টও বাপদাদা ভালো দেখেছেন। অভিনন্দন তোমাদের। তো ছোট শিশুরা শুদ্ধ পবিত্র, তাই তাদেরকে বাবা পবিত্রতার মুকুট পরিয়ে দিয়েছেন। আচ্ছা, ডবল ফরেনার্স, এদের পত্র এবং চিরকুটও দেখেছেন। উৎসাহ উদ্দীপনার চিরকুট। কিন্তু বাপদাদা একটা বিষয় দেখেছেন যা কোনো চিরকুটে আছে। কেউ কেউ তো অনেক উৎসাহ উদ্দীপনার সাথে তাদের পরিবর্তনের ব্যাপারে লিখেছে। তারা তাদের উৎসাহ উদ্দীপনার সম্বন্ধেও লিখেছে। যতই হোক, কেউ নিজের সামান্য অসাবধানতা দেখিয়েছে। কখনো অসাবধান হয়েও না, অ্যালার্ট। 1, বাপদাদার অসাবধানতা ভালো লাগে না। আরেক হলো হতাশ হওয়া ভালো লাগে না। যা কিছু হয়ে যাক, উদার চিত্ত বজায় রাখো। হতাশ হৃদয় ছোট হৃদয় হয়।
চিত্তানন্দ বড় হৃদয়, সুতরাং হতাশ হও না, অসাবধান হও না, উৎসাহ উদ্দীপনায় সদা উঠতে থাকো। বাপদাদার ডবল বিদেশিদের প্রতি কোটি কোটি সমান আশা রয়েছে। ডবল ফরেনার্স এমন দীপ্তি দেখাবে যাতে ইন্ডিয়ার আত্মারা বিস্মিত হয়ে যাবে। আসতে হবে, সেই দিনও আসতে হবে, তাড়াতাড়ি আসবে। আসবে তো? সেই দিন আসার আছে না? আসবে সেই দিন, তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে। হ্যাঁ জীব তো বলো। বাপদাদা ইন অ্যাডভান্স অভিনন্দনের থালা ভরে ভরে দিচ্ছেন। বাপদাদা ডবল ফরেনার্সের মধ্যে এত সাহস দেখছেন, এরকমই তো, তাই না? ফরেনে আমরা যে কর্ম, যে বল, যে বৃত্তি, যে বিধি করব, আমাদের দেখে সবাই করবে। ফরেনারদের থেকে অনেক আশা রয়েছে। তোমরা ভালো, ইউথরাও ভালো, প্রবৃত্তির থেকেও অনেক আছে, কুমারীরাও অনেক রয়েছে। চমৎকার আর চমৎকার, ঠিক আছে? সিন্ধি পরিবার বলো, কি চমৎকার করবে তোমরা? নামে তোমরা সিন্ধি, কিন্তু তোমরা ব্রাহ্মণ, কি করবে তোমরা বলো? বাবার নাম উজ্জ্বল করব। কবে করবে? এই বছরে। তোমাদের মুখে গোলাপজাম। সাহসী তোমরা, আপনার বরদান সাথে আছে বাবা। বরদাতাই যখন সাথে আছেন, তখন বরদান এমন কি বড় ব্যাপার। আচ্ছা, যারাই এই কল্পে প্রথমবার এসেছো তারা ওঠো। যারা প্রথমবার এসেছো সেই বাচ্চাদের বাপদাদা বলেন যে, এসেছো পিছনে, কিন্তু যেতে হবে সামনে। এত সামনে এগিয়ে যাও যাতে সবাই তোমাদেরকে দেখে খুশি হয়ে যায়, আর সবার মুখ থেকে এই শব্দ বের হয়, চমৎকার চমৎকার চমৎকার। এমন সাহস আছে তোমাদের? প্রথমবার যারা এসেছো তাদের সাহস আছে তো? নতুন বছর উদযাপন করতে এসেছো, তো নতুন বছরে কোনো চমৎকার তো করবে, তাই না? যদিও বাপদাদার সব বাচ্চা অতি প্রিয়, তবু তো তোমরা অনেক বুদ্ধির কাজ করেছো। টু লেট হওয়ার আগে এসে গেছো। এখন তবুও এই হলে বসার জন্য সিট তো পেয়েছো না? থাকার জন্য তোমরা খাট কিংবা মেঝে তো পেয়েছো, তাই না? আর যখন টু লেটের বোর্ড লেগে যাবে, তখন তাদের নিজেদেরকে কুতে দাঁড় করাতে হবে। সেই জন্য তোমরা তবুও ভালো সময়ে বাপ দাদাকে চিনে নিয়েছো, এটা বুদ্ধির কাজ করেছো। अच्छा, विश्व के चारों ओर के सर्व सफलता मूर्त बच्चों को सर्व सफल करने वाले तीव्र पुरुषार्थी बच्चों को सदा अपने अकाउंट को चेक करने वाले चेकर और भविष्य मेकर ऐसे श्रेष्ठ आत्माओं को सदा अपने हर कदम में बाप को प्रत्यक्ष करने वाले ग्रेट ग्रेट ग्रैंडफादर के सर्व ग्रैंड सन्स को बाप और दादा का बहुत 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 याद प्यार मुबारक और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को बहुत 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 याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। बाप दादा ने देश विदेश के सभी बच्चों को नए वर्ष की मुबारक दी। चारों ओर के सफलता के सितारे को पुराने वर्ष की विदाई और नए वर्ष की बधाई के संगम समय विदाई भी है, बधाई भी है, तो सदा सफल है और सफल रहेंगे। कभी भी असफलता का नाम निशान नहीं रहेगा। बाप दादा के अति सिकिलदे, अति प्यारे, अति मीठे
नयनों के नूर हो। सब नंबर 1 बनना ही है। इस दृढ़ संकल्प से हर कदम बाप समान उठाते रहना। पदम गुना अरब खरब गुना मुबारक हो, मुबारक हो, मुबारक हो। बाप दादा के बहुत बहुत अमूल्य डायमंड्स को डायमंड मॉर्निंग, डायमंड मॉर्निंग, डायमंड मॉर्निंग। ओम शांति। বরদান। সেবার উৎসাহ উদ্দীপনার দ্বারা সেফটি অনুভব করে মায়াজিত ভব। যারা স্থূল কাজের সাথে সাথে যখন আধ্যাত্ম সেবার জন্য ছোটে, এভার রেডি থাকে, তখন সেবার এই উৎসাহ উদ্দীপনা সেফটির সাধন হয়ে যায়। যারা সেবায় নিয়োজিত থাকে তারা মায়ার থেকে নিরন্তর বেঁচে থাকে। মায়াও দেখে যে এদের ফুরসত নেই, তো সেও ফিরে যায়। যে বাচ্চাদের বাবা আর সেবার প্রতি ভালোবাসা আছে তাদের এক্সট্রা সাহসের সহায়তা প্রাপ্ত হয়, যার দ্বারা সহজেই তারা মায়াজিত হয়ে যায়। তো আমরা একসঙ্গে লৌকিক জীবনও পালন করছি, অলৌকিক জীবনও পালন করছি। লৌকিক জীবনে আমরা সবসময় সেবা করছি, অলৌকিক জীবনেও আমরা সেবা করছি। সেবা করার মন যার মধ্যে থাকবে, যখনই বাবা তাকে কোনো সেবার জন্য স্মরণ করবে বা তার কাছে কোনো খবর পৌঁছাবে, তখন সে রেডি, হ্যাঁ আমি সেবা করব, সে কখনো না করবে না। যখন সে সেবার জন্য উৎসাহ উদ্দীপনা দেখাবে তখন সেটাই হয়ে যায় সেফটি। তখন মায়া কি করে? মায়া এসে দেখে এর তো সময় নেই, মায়া তো ফাঁক খোঁজে ঢোকার জন্য। তা আমি যদি আলস্যতায় থাকি, কোনো আসরিক গুণের আচার আমার মধ্যে থাকে, আচার ব্যবহার, তখন মায়া আমাকে ধরে। যখন দেখবে যে এ তো বাবার সেবা করছে, তখন বলবে যে এর তো সময়ই নেই, আমি চলে যাই। তখন মায়া আর তার পিছনে থাকবে না। তো তখন সে কি হয়ে যায়? এক্সট্রা সাহস পেয়ে যায় বাবার কাছ থেকে এবং খুব সহজেই মায়াজিত হয়ে যায়। স্লোগান: জ্ঞান আর যোগকে যদি নিজের জীবনের নেচার বানিয়ে নাও তবে পুরানো নেচার বদলে যাবে। জ্ঞান এই যে আমরা প্রাপ্ত করছি সকাল সকাল, প্রত্যেক দিন 5টার সময় আমরা ভগবানের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত করি। আত্মা খাবার খেয়ে নেয় না? তো এই যে বাবা বললেন, সারাদিন আমি এগুলোকে চিন্তন করব, ভাববো যে বাবা আমাকে আজকে কি বলেছেন, আমি আজকে কি কি করব, কি করতে হবে, কেমনভাবে আমি চলবো সারাদিন, সবটাই বাবা বলে দেন আমাদেরকে প্রত্যেক দিন। আর যোগ অর্থাৎ বাবাকে সবসময় স্মরণ করে, বাবা দেখো তুমি এটা বলেছো, আমি এরকম করছি, বাবা আজকে আমি এই কাজটা করছি, তুমি আমাকে দিয়ে করাচ্ছ, তোমার কাজ তুমি করাচ্ছ, আমার এই শরীর দ্বারা তুমি করাচ্ছ। তো এইভাবে বাবার সাথে যোগাযোগ রেখে, যোগ রেখে আমরা সব সময় প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করলে তো নিজের জীবনে এটা নেচার হয়ে যাবে, আমার অভ্যাস হয়ে যাবে। তাহলে পুরনো যে সংস্কার ছিল, অভ্যাস ছিল, সেটা বদলে যাবে। আজকে 3য় রবিবার মাসের অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস, তাই সূচনা দিচ্ছেন সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত সংগঠিত রূপে সব ব্রহ্মাবৎস বিশেষ সন্তুষ্টমণি হয়ে বায়ুমণ্ডলে সন্তুষ্টতার কিরণ ছড়িয়ে দিন। অসন্তুষ্ট আত্মাদের সন্তুষ্ট থাকার শক্তি দিন। মনসা সেবা করুন। তো এই দুনিয়াতে এখন হালচাল চলে এসেছে, কিছু না কিছু ঘটতেই রয়েছে। তো যেখানে অসন্তুষ্ট আত্মারা রয়েছে তাদেরকে আমাদের সন্তুষ্টতার দান দিয়ে শান্ত এবং সন্তুষ্ট করতে হবে, মন থেকে সেবা করতে হবে। সংগঠিতভাবে বাবার বাচ্চারা একসাথে আমরা আজকে যোগ করব। প্রত্যেক দিনই আমরা করি, আমরা আজকেও করব। আজকে অন্তর্রাষ্ট্রীয় যোগ। ওম শান্তি।